এই সময়ে দাঁড়িয়ে বৈদ্যুতিক বাল্বের প্রয়োজনীয়তা অপরিসীম। একটা সময় ছিল যখন মানুষ ভাবত দিনের বেলায় হয়তো ভালোভাবে কাজ করা যায়, কিন্তু এটা ভুল প্রমাণ করে দিয়ে আবিষ্কার হয়েছিল বৈদ্যুতিক বাতি। এটাই মানুষকে দিয়েছিল রাতের বেলায় দিনের মতো কাজ করার সুবিধা। আর বাল্ব তৈরির আগে মানুষ তেলের হারিকেন ব্যবহার করত। আর সত্যি কথা বলতে আমিও এই বাল্বের নিচে বসেই ভিডিওটা বানাচ্ছি। তো এত গুরুত্বপূর্ণ যন্ত্র কিভাবে আবিষ্কার হয়েছিল এটা সবারই জানা দরকার। তো আমরা আর কথা বাড়াচ্ছি না, চলুন জেনে আসি বাল্ব তৈরির ইতিহাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বৈদ্যুতিক বাল্বের জনক হিসেবে মার্কিন বিজ্ঞানী টমাস আলভা এডিসন স্বীকৃতি পেয়েছেন 1879 সালে। কিন্তু তার আগে কি কেউ বাতি তৈরি করার চেষ্টা করেনি? এডিসনের আগে অনেক বিজ্ঞানী আবিষ্কার করতে চেয়েছিলেন এই বৈদ্যুতিক বাতি, আবার অনেকেও সফল হয়েছেন। তাহলে কেন অন্য বিজ্ঞানীরা স্বীকৃতি না পেয়ে এডিসনই পেলেন? আমাদের মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে অনেক যন্ত্র সাহায্য করেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই বাতি। এই বৈদ্যুতিক বাতি আবিষ্কারের পর মানুষ বুঝতে পারে দিনের আলোতে নয়, নিরাপদে কাজ করা সম্ভব রাতের আধারেও। বর্তমান সময়ে এসে কথাটা হাস্যকর শোনা গেলেও তখনকার দিনে বিষয়টা ছিল যুগান্তকারী। এই বৈদ্যুতিক বাতি মানব সভ্যতার জীবন কতটা সহজ করেছে তার কোনো বিতর্ক নেই। কারণ বাতি আবিষ্কারের পিছনে অবদানটা যে শুধু এডিসনের, বিষয়টা মোটেও এমন নয়। একটু ইতিহাসের পাতা নাড়া যাক। 18 শতকের মাঝামাঝি সময়ে আবিষ্কার হয় বিদ্যুৎ। 19 শতকের শুরুতে ইতালিয়ান বিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টা বের করেন বিদ্যুৎ প্রবাহের নিয়ন্ত্রণকারী পদ্ধতি। এটি ব্যবহার করে তিনি ভোলাটিক পাইল, যা কার্যত একটি ব্যাটারি, ভোলাটিক পাইল ব্যবহার করে ব্রিটিশ রসায়নবিদ হামফ্রি ডেভি একটি আর্ক ল্যাম্প বা ব্যাটারি চালিত বাতি আবিষ্কার করতে সক্ষম হন। ডেভি এই বাতি আবিষ্কার করেন 1806 সালে, এডিসনের বাতি তৈরির প্রায় 70 বছর আগে। তবে ঝামেলাটা ছিল অন্য জায়গায়। ডেভি যে বাতিটি আবিষ্কার করেছিলেন তা ছিল খুব বেশি উজ্জ্বল, পাশাপাশি এটি কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। আবার বাতিটি জ্বলতে অনেক বেশি বিদ্যুৎ খরচ করছিল, ফলে সাধারণ মানুষের জন্য এই বাতি ব্যবহারের যোগ্য ছিল না। একই সাথে বাতি তৈরির পিছনে অন্যরাও কাজ করছিল। স্কটিশ বিজ্ঞানী জেমস বাউম্যান 1835 সালে কপার ফিলামেন্টের একটি বাল্ব তৈরি করেন। এদিকে ব্রিটিশ বিজ্ঞানী ওয়ারেন ডেলারু প্লাটিনাম ফিলামেন্টের বাল্ব আবিষ্কার করেছিলেন, কিন্তু বাউম্যানের তৈরি বাতি পুড়ে যেত খুব কম সময়ে। আর এই বাতিটি তৈরি করা ছিল খুবই ব্যয়বহুল। এর সমস্যাও ছিল অনেক। তখন আবিষ্কার করা হয়নি ভ্যাকুয়াম প্রযুক্তি। ভ্যাকুয়াম টিউব এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে কোনো স্থান থেকে পুরোটা বাতাস বের করে ফেলা যেত। এই প্রযুক্তি না তৈরি হওয়ায় বাল্বের ভেতর থেকে পুরো বাতাস বের করা যাচ্ছিল না। আর এই কারণে বাল্ব খুব দ্রুত নষ্ট হয়ে পড়ছিল। এমনই এক সময়ে আবির্ভাব হয় টমাস আলভা এডিসনের। অন্যদের আবিষ্কারে অনুপ্রাণিত হয়ে রাত দিন কাজ করে যাচ্ছিল এডিসন। উদ্দেশ্য ছিল একটাই, পরিপূর্ণ একটি বাল্ব আবিষ্কার করা। একের পর এক চেষ্টার পর এডিসন 1838 সালে উচ্চরোধ সম্পন্ন কটন ফিলামেন্টের একটি বাতি আবিষ্কার করেন তিনি, যা টানা 14 ঘন্টা জ্বলতে সক্ষম ছিল। এর ঠিক 1 বছর আগে চলে এসেছিল ভ্যাকুয়াম টিউব প্রযুক্তি, যা ব্যাপকভাবে বাল্ব তৈরিতে সাহায্য করেছিল এডিসনকে। বাল্বটি সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী হিসেবে প্রমাণ পেয়ে আর সময় নষ্ট করেননি এডিসন। মালিকানা পাওয়ার জন্য আবেদন করেন 1869 সালে। 1 বছর পর 1880 সালে জানুয়ারি মাসে বৈদ্যুতিক বাল্বের আবিষ্কারক হিসেবে মালিকানা পেয়ে যান টমাস আলভা এডিসন। টমাস আলভা এডিসনের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী ধরা হয় ব্রিটিশ বিজ্ঞানী জোসেফ সোয়ানকে। তিনিও বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন কার্বনের তৈরি ফিলামেন্টের মাধ্যমে। 1880 সালে ডিসেম্বর মাসে যুক্তরাজ্যে পেয়ে যান এর মালিকানাও। এডিসনের মালিকানা পাওয়ার ঠিক 11 মাস পরে এডিসনের কটন ফিলামেন্টের চেয়ে বেশি জনপ্রিয়তা পেয়ে যান সোয়ানের কার্বন ফিলামেন্টের বাল্বটি। এমনকি লন্ডনের স্যাভয় থিয়েটারে আলোকসজ্জা করার জন্য ব্যবহার করা হয় জোসেফ সোয়ানের কার্বন ফিলামেন্টের বাল্ব। মালিকানা চুরির অভিযোগে ব্রিটিশ আদালতে মামলা করে বসেন এডিসন, কিন্তু মামলায় জিতে যান সোয়ান। পরে বিবাদ মেটাতে দুজন মিলে যুক্তরাজ্যে
এডিসন নামক একটি বাল্ব প্রস্তুতকারী প্রতিষ্ঠান দেন, যা দারুণ উন্নতি ঘটায়। এটি ছিল প্রথম বাল্ব তৈরির প্রতিষ্ঠান। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনার যদি মনে হয়ে থাকে বৈদ্যুতিক বাতি একটি প্রয়োজনীয় যন্ত্র, তাহলে কমেন্টে বলে যাবেন, আর এই তথ্যগুলো বন্ধুদের কাছে পাঠাতে ভিডিওটা শেয়ার করুন। আপনারা এই ভিডিওটিতে ক্লিক করতে পারেন যদি চান ঘড়ি আবিষ্কারের ইতিহাস জানতে। সূর্য ঘড়ি, পানি ঘড়ি ও বালি ঘড়ির মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়েছে আধুনিক বিশ্বের সকল ঘড়িগুলো। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।